কলকাতার ভেতরেই রাজস্থানের ভাইব পেতে চাও? একদম বিনা খরচ কিংবা খুব সামান্য খরচেই ঘুরে যাও এই মন্দির কমপ্লেক্স থেকে। একই জায়গায় ভীষণ সুন্দর 4টে মন্দির, ভীষণ রকম খরচের বাজারে কোনো টিকিট খরচ ছাড়াই অপূর্ব সুন্দর এই মন্দিরগুলোয় বিকেলের আড্ডাটি কিন্তু জমে যাবে। তাই আজ আমার ডেস্টিনেশন গৌরীবাড়ি মানিকতলা এলাকায় অবস্থিত পরেশনাথ জৈন মন্দির। সাদা মার্বেলে তৈরি এই মন্দির কমপ্লেক্স ভীষণ সুন্দর, শান্ত আর আলাদাই স্বর্গীয় অনুভূতি এনে দেয়। কিভাবে তোমরা যাবে এই মন্দিরে, কি করবে, কি ইতিহাস, এই মন্দিরের সমস্ত ডিটেলস শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে চটপট সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা, আর বেল আইকনটিও প্রেস করে দিতে ভুলো না, টু নট মিস এনি আপডেট। আমরা দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন থেকে যাত্রা শুরু করেছিলাম। নামলাম শোভাবাজার মেট্রো স্টেশনে। গেট নাম্বার 1 থেকে বেরিয়েই দেখলাম প্রচুর অটো দাঁড়িয়ে আছে। পার হেড 12 টাকা করে নিয়ে গৌরীবাড়ি পৌঁছে দিল। মেট্রো ছাড়াও তোমরা বাসে করে খান্নায় নেমে অটো করে গৌরীবাড়ি পৌঁছে যেতে পারো। প্রচুর বাস অপশনস পেয়ে যাবে। গৌরীবাড়ি নেমে এই 3-4 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে মন্দিরগুলোয়। এই মন্দিরগুলো সকাল 6টা থেকে দুপুর 12টা, আবার দুপুর 3টে থেকে সন্ধে 7টা অবধি খোলা থাকে। মন্দিরের প্রবেশপথেই দেখা যায় নানা ধরনের ঐতিহাসিক ঘটনার চিত্রায়ন। খুব সম্ভবত সেই সময় ভগবান মহাবীরকে অত্যাচার করা হয়েছিল এবং নানা ধরনের গল্প চিত্রিত রয়েছে। প্রথমেই আমরা গেলাম শীতলনাথ মন্দিরে। মন্দিরে প্রবেশ করতেই এক প্রকার শান্ত স্নিগ্ধ অনুভূতি পাবে, যেটি খুব রিল্যাক্সিং। সম্পূর্ণ সাদা মার্বেলে তৈরি এই মন্দিরটি দেখলে মনে হয় রাজস্থানী আর্কিটেকচার। পরিষ্কার পরিচ্ছন্ন মন্দির কমপ্লেক্স, বিশাল বড় জলাশয়, আর তাতে রং বেরঙের মাছ ও কচ্ছপ, বেশ সুন্দর লাগে দেখতে। এত সুন্দর একটি মন্দির, তাও আবার জৈন মন্দির, দেখে মনে হতেই পারে যে এর ইতিহাসটি কী, কে বানালো কলকাতার বুকে এত সুন্দর একটি মন্দির। এই পরেশনাথ মন্দির 1867 সালে রায় বদ্রীদাস বাহাদুর নির্মাণ করেছিলেন। এই মন্দিরে 4টি মন্দির কমপ্লেক্স রয়েছে। প্রধান মন্দিরটি দশম তীর্থঙ্কর শীতলনাথকে উৎসর্গ করে নির্মিত হয়েছে। এই মন্দিরে ভাদ্র মাসে জৈনদের উৎসব পালিত হয়। প্রায় 8-10 দিন ধরে চলে এই উৎসব। সেই সময় তারা অহিংসা আর নানা রকম দান ধ্যানে মনোনিবেশ করে। গর্ভগৃহের ভেতরে একটি প্রদীপ আছে, যেটি 1867 সালে মন্দির প্রতিষ্ঠার পর থেকে অবিচ্ছিন্নভাবে জ্বলছে। মন্দিরের ভেতরে প্রভু শীতলনাথের মূর্তি রয়েছে এবং তার কপালে হিরে খচিত রয়েছে, যেটি মন্দিরের মেইন অ্যাট্রাকশন। সন্ধ্যা নামতেই মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে যায়। সন্ধ্যারতিটি খুব সুন্দর হয় এখানে। এই মন্দিরের আর্কিটেকচার ও আলোকসজ্জা খুব চমকপ্রদ। মন্দিরে 3টি সুন্দর বারান্দা রয়েছে।
মন্দিরের ভেতরে ঝাড়বাতি রয়েছে। এছাড়া মার্বেলের মূর্তিগুলি সোনার নেকলেস পরিহিত। বাইরের অংশে দেয়াল, ছাদ ও কলামে অলঙ্কৃত মোজাইক কাচের কাজ দিয়ে সজ্জিত। মন্দিরে বিভিন্ন ধরনের ফুল গাছ, ফোয়ারা রয়েছে, যা সত্যিই মনোমুগ্ধকর। গম্বুজ আকৃতির এই জৈন মন্দিরটিও সাদা মার্বেলে তৈরি। এই মন্দিরের ভেতরে দর্শনার্থীদের জন্য বিশ্রামের হল, বাগান, একটি ঘাট বাঁধানো পুকুর ও একটি হাঁটার বিশাল পথ রয়েছে। শীতলনাথ মন্দিরের পাশেই রয়েছে এই দাদাজি মন্দির। মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়। মন্দিরের অন্দরমহলে শিল্পীশৈলী খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, বা বলতে গেলে নিখুঁত পরিদর্শন লক্ষ্য করা যায়। বিভিন্ন জৈন ধর্মাবলম্বী মানুষসহ প্রচুর পর্যটক এই মন্দিরে ভ্রমণ করেন। এত সুদিং এনভায়রনমেন্ট যা জীবনের বার্ডেনগুলোকে কিছু সময়ের জন্য হলেও ভুলতে সাহায্য করে। মহাবীর স্বামী মন্দির দাদাজি মন্দিরের ঠিক পেছন দিকেই অবস্থিত। এটিও সম্পূর্ণ মার্বেল পাথরে তৈরি মন্দির। জৈনদের শেষ বা 24তম তীর্থঙ্কর হলেন মহাবীর। মন্দিরের ভেতরে মহাবীরের মূর্তি রয়েছে। মন্দিরের অন্দরমহলে ফটোগ্রাফি অ্যালাউড নয়। বাইরের কমপ্লেক্সে যত খুশি ফটো তোলা অ্যালাউড। চন্দ্রপ্রভুজির মন্দিরটি শীতলনাথ মন্দিরের একদম পাশেই অবস্থিত। তোমাদের একটু কনফিউজিং লাগতে পারে টু আইডেন্টিফাই দ্য নেমস অফ দ্য টেম্পলস, কিন্তু তোমরা সব মন্দিরের বাইরেই মন্দিরের নাম দেখতে পাবে। এই মন্দিরে প্রবেশ করতে করতে আমাদের অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। এই এলাকার অন্যান্য সব মন্দিরগুলোর মধ্যে চন্দ্রপ্রভুজির মন্দিরটি আমার একটু বেশি ভালো লেগেছিল। বিশাল বড় প্রবেশপথ, হলুদ স্মারক কাঠামো আর অ্যাটমসফিয়ার বেশ আকর্ষণীয় আর আই ক্যাচিং। মন্দির ঘুরে আমরা চললাম বাড়ির দিকে। তোমরা কিন্তু জানাতে ভুলো না কেমন লাগলো আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।